এই নক্ষত্র অনুযায়ী তোমার কাজ ভালো হইবে। যদি একটু কষ্ট হয় তবু সহজ হইয়া যাইবে, চিন্তা করিবে না। যে কাজ নষ্ট হইয়া গিয়াছে তাও ঠিক হইয়া যাইবে। কেউ হিংসা করিলে তোমার কোনো ক্ষতি হইবে না। তুমি নিজ হইতে কোনো ঝগড়া বিপদ সৃষ্টি করিও না। সন্তুষ্ট থাকো, শীঘ্রই তোমার মনের আশা পূর্ণ হইবে। জয় গুরু, জয় গুরু নিরঞ্জন। আলাদা ভুবন আছে এবং সেই ভুবনে প্রত্যেকটা শিল্পীর নিজের যে সমস্ত বিশ্বাস সেগুলোকে প্রকাশ করার একটা স্বাধীনতা, একটা অধিকার তার থাকবে। এটি আমি কিন্তু আসলে মূলত আমি মনে করি যে এই জায়গাটা খুব দরকার। যে কোনো দৃষ্টিভঙ্গি সে হোক, যে কোনো মানসিকতা সে হোক, সে যেন প্রকাশ করতে পারে, সে যেন আক্রান্ত না হয়। যেটা MF হোসেন ইন্ডিয়াতে হয়েছে সেটা যেন না হয়, অন্তত শিল্পীদের ভেতর থেকে যেন না হয়। তখন আমি কিন্তু দেখলাম যে না, আমি যে আগে তার থেকে আমার চেহারার মধ্যে তার থেকে বাজে এক্সপ্রেশন আছে। যে লোকটা, এই লোকটা তো ধর্মীয় কারণে সে খুন করলো, কিন্তু এটাকে যদি আমি মনে করি যে এটা ধর্মীয় কাজকর্মের সাথে যারা ইনভলভ তারাই দায়ী, তাহলে ব্যাপারটা কিন্তু খুব ভুল। যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, সিচুয়েশনের পুরো সিচুয়েশনের সাথে আমরাও দায়ী, আমরাও ইনভলভ। আমার ছোটবেলায় একটা স্মৃতি আছে আমার, এই বিডিআর গেটের কাছে, তখন ইপিআর গেট ছিল 3 নম্বর ইপিআর গেট। রাস্তা ধারে এক ভিখারি ভিক্ষা করতেন, আমরা চিন্তা থাকি। ওখান দিয়ে ইপিআর এর একটা জিপ, একটা ট্রাক চলে যায় ইউনিভার্সিটির ছেলেদের আন্দোলনকে দমানোর জন্য, তাদেরকে পেটানোর জন্য। ওই ট্রাকটা ওই ভিখারির পায়ের উপর দিয়ে চলে গেছিল, ওর কটা আঙুল ছিঁড়ে জুতোটা একটু দূরে চলে যায়। ইপিআররা কিন্তু তখন ট্রাকটা থামিয়ে ওই লোকটাকে, ইপিআররা কিন্তু আমি বলতে গেলাম, যার অধিকাংশই পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানি অধিকাংশ, তারা ওকে নিয়ে প্রথমে ঢাকা মেডিকেলে গেছে, রেখে তারপরে তারা ছাত্রদেরকে পেটাতে গেছে। এবং সারাদিন ওই জুতোটার মধ্যে একটা আঙুল ছেঁড়া ছিল দেখবার জন্য অসংখ্য লোক ভিড় জমেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই ছিল অবস্থা। আর আজকে আমি নিজে দেখেছি যে হাইজ্যাকারকে মারবার পরে তার খন্ড অংশ শরীরে রাস্তায় পড়ে আছে, আমরা পাশ দিয়ে চলে যাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে স্লটারিং হাউসগুলো পৃথিবীর সব জায়গায় চোখের আড়ালে থাকে, আর আমাদের এখানে শুধু সামনেই থাকে না, আমরা সমস্ত জাতি মিলে একদিন উৎসব করি, কাটার উৎসব। এগুলো কিন্তু একটা সত্য। এটা হয়তো মনে হবে শুনলে যেটা ধর্মের উপরে আমি করছি, ব্যাপারটা কিন্তু তা না। এই যে তার ছেলেকে কুরবানিটা দিল, আমি নিজে আমার ধর্মের টিচারকে বলতে শুনেছি যে তোমরা কি পারবে হযরত ইব্রাহিমের মতো নিজের সন্তানের প্রতি চাপ চালাতে? পারবে না। এই জন্যই তিনি হচ্ছেন নবী, তোমরা মানুষ। ছাত্র অবস্থায় রাজনীতি করতাম, কিন্তু একটা সময় রিয়েলাইজ করলাম যে রাজনীতি আসলে শিল্পীদের সাথে, শিল্পীদের দৃষ্টিটা অনেক বড়, রাজনৈতিকদের দৃষ্টিটা একদিকে যাবে। তার নিজের স্বার্থের জন্য আজকে বলবে যেটা সত্য, কালকে বলবে সেটা মিথ্যা। এটা কিন্তু সাংঘাতিক ভাবে হয়। রাজনীতির জন্য অনেক কিছু, অনেক সত্যকে চাপা দিয়ে যায়। আমি নিজে যে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম তাদের অনেক কথাবার্তা শুনে দেখেছি, পরবর্তীতে অনেক অ্যাক্টিভিটিতে দেখেছি যে তার মধ্যে সততার কিছু নেই। কারণ তার নিজের জীবনের চাইতেও ধর্ম, পরকাল তার কাছে অনেক বেশি বড়।
এবং সেই জায়গা থেকেই সেটা করেছে। আমি সমস্ত সেই রূপগুলোকে ওপরে তুলে দিয়েছি, যে ওদের কাছে ওরা ইহকালের না, ওদের সাথে মাটির কোনো সম্পর্ক নেই, আমি উপরে তুলে দিয়েছি এবং আমার সমস্ত ড্রয়িংগুলোকে আমি ট্রান্সপারেন্ট শিটে ভাসিয়ে দিয়েছি, যেটা ভাসমান, এদের কাছে ইহ জগতের কোনো মূল্য নেই। এটা হচ্ছে আমার কনসেপ্ট, আমি যেখান থেকে করেছি। এটার সাথে সবার একাত্ম হতে হবে তা না। আমরা সবসময় একে অপরের দোষ দিই। এই পুরো 71 সালের সিচুয়েশন এই অবস্থা আসার পিছনে কারা দেয়? এই মোল্লারা দেয়? মোটেই না। এই রাজাকাররা জামাত যেতেও দেয়, পুরো দায়ী আমরা নিজেরা। কিন্তু প্রত্যেক জায়গায়, সমস্ত জায়গায় আমাদের যে ভূমিকা খুবই নোংরা এবং আমাদের মনে হয় না যে আমাদের কোনো ইনভলভমেন্ট সেখানে ছিল। আমরা বরং অনেক বেশি, যেমন আর্ট ইনস্টিটিউটে একটা ছেলে একটা ফিগার ড্রয়িং করছে, সেটা একটা নুড ফিগার ড্রয়িং। জামাত কি বলবে সেজন্য আমাদের আর্টিস্টরা জামাতের চেয়েও বেশি শক্তি নিয়ে ঝামায় বসে টিচারদের, আমাদের প্রগতিশীল আর্টিস্ট। তাহলে সমস্ত জায়গায় কাজগুলো করছে, সমস্ত ক্ষেত্রে। সবগুলো আমার সাবজেক্টের সাথে রিলেটেড, সমস্ত কিছু আমার মূল কনসেপ্টের সাথে রিলেটেড। এবং সেখানে ছিল যে আমার ইমেজটা ঠিক কোন অ্যাটমসফিয়ারের সাথে খাপ খায়, কোন অ্যাটমসফিয়ার থেকে আমার ইমেজটা উঠে আসলো, কোন ইন্টেনশনে, এটা যেন আমাকে ব্যাখ্যা করতে না হয়। আমি যে এত রঙের আয়োজন করছি, এত কিছু করছি, তাই না? আমি ক্যানভাসে কত মেটেরিয়াল খরচ করছি, দীর্ঘদিন ট্রেনিং নিচ্ছি, নিয়েও একটা আয়না যদি একটা আপেলের সামনে রাখি, তার মধ্যে যে রিফ্লেকশনটা পড়ে সেই পরিমাণ আমি করতে পারি, তাহলে এত আয়োজন কেন? তাই না? সুতরাং আমার মনে হয় সীমাবদ্ধতা মেনে নিতে হবে।